চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর শুধু হাওর আর হাওর। এরই মাঝে জীবন, এরই মাঝে বাড়ি, এরই মাঝে ঘর, এরই মাঝে চলছে তাদের সংসার, তাদের জীবনযাপন। বলছি সুনামগঞ্জের হাওরের কথা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের হাউস বিলাস খ্যাত হাওর অঞ্চলের একটা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে পিছনটা, এই পিছনটা থেকে গ্রাম শুরু, আর আমার তার পিছন থেকে হচ্ছে হাওরের শুরু। এই পথটা ধরে কিছুক্ষণের মধ্যে আমি যাব আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো সুনামগঞ্জের হাওর। বিশাল বড় হাওর, যেদিকে তাকান শুধুই হাওর আর হাওর। কোথাও কোনো বাড়িঘর নেই, মানুষের কোনো চিহ্ন নেই। তবে এখানে মানুষ চলাচল করার জন্য একটা রাস্তা রয়েছে। খুব কম সংখ্যক মানুষই এই রাস্তা দিয়ে চলাফেরা করে। হাওরের বিশাল সীমানা চোখের দৃষ্টিকেও যেন হার মানিয়ে দেয়। যতদূর তাকাই না কেন শুধু যাচ্ছি তো যাচ্ছি, এ যাওয়ার মনে হয় কোনো শেষ নেই। এই গন্তব্যের শেষ কোথায় তা আমি হয়তো বা নিজেও জানি না, কিন্তু সব কিছু জেনে শুনেও আজকে আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম এই হাওর বিলাসে ভ্রমণ করার জন্য। তারপর কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা। সুনামগঞ্জে হাওরে আসবো আসবো করে আর আশাই হয় না। শেষমেশ সিদ্ধান্ত নিয়েছি এই ঈদে মোটামুটি ভালো একটা সুযোগ পাবো এবং ছুটি পাবো। সেই সুযোগ এবং ছুটিটাকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়বো সুনামগঞ্জের হাওর ঘুরতে, আর সেই সঙ্গে আপনাদেরকেও ঘুরে দেখাবো। তাই তো আজকে কোনো কিছু না ভেবেই চলে আসলাম সুনামগঞ্জের হাওরে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিও করতে। কেমন লাগছে দেখতে সুনামগঞ্জের হাওরের চারপাশের পরিবেশটা? বর্ষা মৌসুমে এখানে প্রায় 10 থেকে 15 ফিট পর্যন্ত পানি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে মোটামুটি লোকালয়ে চলে আসছি। লোকালয়ের বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা বাড়ির সামনেই প্রায় প্রাচীর দেওয়া। এই প্রাচীর কিন্তু সীমানা প্রাচীর না, এই প্রাচীর দেওয়ার মানে হচ্ছে এই লেভেল পর্যন্ত মোটামুটি প্রায় পানি উঠে যায়। এই উচ্চতা প্রায় 15 থেকে 10 ফিট পর্যন্ত হয়। সেজন্য যে যার মতো সামর্থ্য অনুযায়ী গ্রামের লোকজন এই প্রাচীর দিয়ে থাকে, যেন প্রাচীর টপকিয়ে তাদের বাড়িঘরে পানি না ওঠে। আর এখানকার বাড়িঘরগুলো প্রায় যে যত দূর সম্ভব তত দূর উঁচু করে বানায়, কারণ বর্ষা মৌসুমে এখানে প্রায় 6 মাস পর্যন্ত পানি থাকে আর বাকি 6 মাস এখানে শুকনা থাকে। শুকনার সিজনে মানুষজন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই চলাচল করে। আর বর্ষার সিজনে এখানকার প্রধান বাহন হচ্ছে গিয়ে নৌকা। নৌকা ছাড়া বিকল্প কোনো পথ ওনাদের নেই। সেই সূত্রে আপনারা বলতে পারেন এখানের মানুষজন বছরের অর্ধেকটা সময় ব্যবহার করে যান আর অর্ধেকটা সময় ব্যবহার করে নৌযান। বিশাল এই হাওরের মধ্যে বছরের 6 মাস পানি থাকলেও সেই পানির মধ্যে তেমন একটা স্রোত থাকে না, যে কারণে এই বিচ্ছিন্ন বাড়িঘরগুলা তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু অনেক সময় কিছু কিছু বাড়ির চারপাশের মাটির অংশ অনেকটাই সরে যায় পানির অল্প স্বল্প স্রোতে। আর বছরের শুকনো মৌসুমে সেই বাড়িঘরগুলো পুনরায় আবার ঠিক করে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌযানগুলো এখন শুকনো মৌসুম, সে কারণে এগুলো তেমন ব্যবহার হচ্ছে না। এই তো কিছুদিন পর আবার নতুন করে বর্ষা শুরু হবে, তখনই আবার এই বর্ষার মধ্যে এই নৌযানগুলা পুরোদমে ব্যবহার করা শুরু হবে। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসলাম ছোট্ট একটা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ রূপে সেজে আছে ছোট্ট এই গ্রামটা। সাথে একটা ছোটখাটো একটা পুকুর আছে, পুকুরের মধ্যে কিছু ছেলে পেলে দুষ্টুমি করছে। আমিও যাচ্ছি ওদের সাথে একটু আটু দুষ্টুমি করার জন্য। এখানকার ছেলে পেলে এবং মানুষজন অনেক বেশি মিশুক। তো যাই হোক, ভালো লাগছে আমারও। আমিও একটা ছেলের সাথে একটু আটু দুষ্টুমি করে নিলাম। কেমন লেগেছে আজকের ভিডিওটা জানাতে পারেন কমেন্টস বক্সে এসে। আমার এই ছোট্ট কয়েক মিনিটের ভিডিও যদি আপনার বিনোদনের কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।